হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে রেডি হওয়ার জন্য এই রয়েছে আমার সব মেকআপ, আমি যেগুলো দিয়ে আর কি মেকআপ করি। একটু হালকা টাচ দেবো, খুব একটা সাজবো না, হালকা টাচের মধ্যেই তারপরে আমি বেরিয়ে পড়বো। তো স্নান টান করে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে গেছি। একটুখানি আমাদের বাজারে আসতে আমি দেখো কেমন ঘামিয়ে গেছি, আর পুরো রাস্তাটা যে কী করে যাব জানি না। তো ততক্ষণে আমি মনে হয় স্নান করে নেবো। এই তো তারপরে আমি টোটোতে উঠে গিয়েছিলাম যাওয়ার জন্য। তো এই যেতে যেতে রাস্তায় গাড়ি দেখতে দেখতে তারপরে এই বিভিন্ন গাছপালা প্রকৃতি, পুরো প্রকৃতিটা দেখতে দেখতে যাওয়ার একটা রাস্তার এক সাইডে দেখতে দেখতে যাওয়ার একটা মজাই কিন্তু আলাদা। তো এরকম আমি যেখানেই যাই না কেন আমি একটু প্রকৃতি দেখতে যেতে খুব ভালোবাসি, আর এরকম একটু ফোনে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতে খুব ভালো লাগে। আর যেহেতু আমি গ্রাম সাইডে বাস করি, তো এখানে সবুজ প্রকৃতিটাই বেশি ভালো লাগে। তো এখানে পরপর ছিল কতগুলো ভাটা, তো আমি পার করে চলে আসলাম। এবার আমি চলে এসেছি আমাদের বদরে। তো এটা হচ্ছে আমাদের বদর বাজার। তো চলো এই চলেই এসছি, এবার বদরে গিয়ে নামবো। তো চলো বদর থেকে নেমে টোটো থেকে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো নেমে গিয়েছি এবার আমি বদরে। এবার আমি সামনেই দেখছি কি সুন্দর দেখো কেকের দোকান। এটা শুধু কেকের দোকান না, এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায়। তবে দেখছি এখন নতুন আর কি কেকগুলো রেখেছে। তবে এই দোকানটা আগে কিন্তু কেক ছিল না, অন্যান্য বিভিন্ন রকমের জিনিস স্টেশনারি থেকে শুরু করে তোমার খাবার দাবার সব কিছুই ছিল। কেকটা এখানে নতুন করেছে। আর দেখো কেক নেওয়ার জন্য ওই দোকানটা এত ভিড়। তো চলো দেখা হয়ে গিয়েছে। এখন যেহেতু আমি একটা জায়গায় যাচ্ছি, এখন তো আর কেক নিতে পারবো না, তো বেরিয়ে চলে আসলাম। এবার আমি যাচ্ছি ঘুমাতে যাব, তো স্টেশনে যাব। তার জন্য আমাকে টোটো ধরতে হবে। তো টোটোতে খুঁজতে যাচ্ছি যে কোন টোটোটা যাবে। চলো এই টোটোটা এসে গেছি, এই টোটোটা যাবে বলছে। তো উঠে গেলাম টোটোতে, টোটোও ছেড়ে দিল। চলো এবার তাহলে গুমার দিকে যাওয়া যাক। তো আমাদের বদর থেকে গুমা যেতে মিনিমাম অন্তত 45 মিনিট সময় লাগে। তো 45 মিনিটের সময় ধরে বসে বসে যখন যাই না, আমি বেশিরভাগ ক্ষেত্রেই কী করি, কানে একটা হেডফোন নিয়ে তারপরে গান শুনতে শুনতে যাই। আমার যেখানেই যাই গান শুনতে শুনতে আর বাইরের প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। তারপরে চলো এই গুমা স্টেশনের কাছাকাছি চলেও এসেছি। এবার চলো এবার স্টেশনেও ঢুকে গিয়েছি, এবার এখানে নামবো। তো এই যে গুমা স্টেশনে ঢোকার আগে এই যে দেখো এখানে গ্রহরাজ বাবার মন্দির। তো আমি যখনই আসি না এই মন্দিরে আমি নমস্কার করবই। তারপরে পাশেই ছিল কালী, আরও বিভিন্ন শীতলা বিভিন্ন ঠাকুরের মন্দির। আর এখানে একটা ছোট বাজার মতো বসে, ফুল তারপরে বিভিন্ন সবজি, আর ওই পুজোর সামগ্রী এইসব নিয়ে। তো এই যে আমাদের গুমা স্টেশন। তো চলো হাঁটতে হাঁটতে যাই এখন কাউন্টারের দিকে, টিকিটটা কেটে নিয়ে তারপরে ট্রেন যখন আসবে তখন ট্রেনে উঠবো। তো চলে এসেছি টিকিট কাউন্টারে। এবার আমি অ্যাকচুয়ালি যাব শিয়ালদাতে। তো এখন চলো টিকিটটা কেটে নিই। আর আমাদের গুমা থেকে এই যে টিকিটটা দেখছো, আমাদের গুমা থেকে শিয়ালদা স্টেশনে যেতে 10 টাকা ভাড়া লাগে। আমাদের এখানে যেহেতু লোকাল ট্রেন, আমাদের এই স্টেশনে এখনও না ওই এসি লোকালটা দেয়নি, কারণ দেবেও না। অ্যাকচুয়ালি এটা তো প্রত্যেকটা মানুষের রুজি রুটির, এই স্টেশনে যারা থাকে অ্যাকচুয়ালি তারা এই এসি লোকালে করে যাওয়া না তাদের পক্ষে প্রত্যেক দিন সম্ভব না। কারণ এখানে বেশিরভাগই না আমরা বেশিরভাগই মধ্যবিত্ত থেকেও নিম্নবিত্ত মানুষ এখানে থাকে, সবাই রুটি রুজির জন্য বেরিয়ে থাকে। সো এসি লোকালে যাওয়ার সম্ভাবনা কারোরই নেই, কারণ কারোর আর্থিক পরিস্থিতি অতটাও ভালো না। মিনিমাম হয়তো কমজনই যায়, এই জন্য এই স্টেশনে দেওয়া হয়নি। আর কারোর যদি যাওয়ার ইচ্ছেও হয়ে থাকে এসি লোকালে, তাহলে আমাদের এখান থেকে ডাইরেক্ট চলে যেতে হবে হাবড়া। তারপরে তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ট্রেনটা চলেও এসছে। এই যে এই ট্রেনে করে আমি যাব। ট্রেনটা যেহেতু দুপুর টাইম ছিল না, এই জন্য ট্রেনটা বেশ ফাঁকাই ছিল। ফাঁকা বললে ফাঁকা নয়, যথেষ্টই ভিড় আছে। তবে লেডিসটা মনে হচ্ছে যে ফাঁকা কিছুটা পাবো। এই যে ট্রেনটা এখনও থামছে না, দেখো এই যে থামলো, উঠলাম না। লেডিসটা কিন্তু ভালোই ফাঁকা ছিল। আর তার মধ্যে যদি আমি পাই আমার জানলার সিট, উফ, তাহলে তো আমার জমে যায়। আর এই ট্রেনে উঠে উইন্ডো সিট পেলে আর কি চাই বলো। তো এইখানে আবার কতগুলো ট্রেনে দেখলাম একটা কাকু উঠেছে সব সাজার জিনিস নিয়ে। ক্লিপগুলো দেখো জাস্ট কি সুন্দর। আর ওই সাইডে ওই যে ব্যাগের দোকান, ওন্না হেনাতানা এইগুলো নিয়ে উঠেছে। সরি, ব্যাগের দোকান বলছি কেন, ব্যাগ নিয়ে উঠেছে আর কি। আর আমি দেখো পুরো ঘামিয়ে কি অবস্থা।
এবার একটু ফিল্টার দিয়ে ভিডিওটা করলাম, মানে এতটা ঘামিয়ে গেছি না, খুব বিচ্ছিরি লাগছিলো, মনে হচ্ছে না স্নান করে গেছি। এবার একটু ট্রেনটা চলাতে একটু হালকা ফিল হচ্ছে, এই হাওয়াটা পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া। ট্রেনটা এখন প্রায় আমাদের দত্তপুকুর ছাড়িয়ে গিয়েছে, তো এখনও আমাকে অনেকটা রাস্তায় যেতে হবে। তো ট্রেনে বসে বসে কি করব, তাই একটু ভিডিওও করে নিলাম। তারপরেই দেখো ঠান্ডা জল এসেছে। ট্রেনটা এখন দেখো যেহেতু দমদমের কাছাকাছি চলে এসছে, অনেকটাই কিন্তু ট্রেনটা ফাঁকা হয়ে গিয়েছে। একটু একা একা বসে আছি, তো একটু জানলার সামনে দেখো চুল ঠুল ঘেটে কি অবস্থা, ঘেমে তো রয়েছি, তার সাথে আমার চুলগুলোও পুরো ঘেটে 12টা বেজে গিয়েছে। তো আর কি বলবো, ট্রেনে নামারও সময় হয়ে গিয়েছে আমার। চলো আমি চলেও এসেছি শিয়ালদা স্টেশনে, তো নেমেও গিয়েছি। এবার চলো, এই যে শিয়ালদা স্টেশনে নামলাম না, আমাদের যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে, এই যে নামলাম, এই নেমে না এত ভিড়ের মধ্যে কি বলবো তোমাদের, আমি যতবারই শিয়ালদায় আসি না, আমি ততবারই মনে হয় যেন হারিয়ে যাই ফিল হয়। তো এবার শিয়ালদায় এসে গেছি, এবার শিয়ালদা থেকে বাইরে বেরোবো, যেহেতু একটু বাইরে বেরিয়ে খাওয়ার ইচ্ছা আছে, সেহেতু চলো একটু বাইরে যাই, গিয়ে দেখি এখানে স্টেশনের বাইরে বলতে অ্যাকচুয়াল পুরো বাইরে না, সাউথের দিকটায় যাব, মানে একটু বাইরে গিয়ে যে কিছু খাবার, শিয়ালদা স্টেশনের ভিতরেই অ্যাকচুয়ালি, মানে কিছু খাবার টাবার যদি পাই সেখান থেকে খাবার নেব বলে। তো চলো এই হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার না এই স্টেশনে আসলে না আমি না মাঝে মাঝে অবাক হয়ে যাই যে এত লোক থাকে কোথায়, মানে যত লোক সব যেন শিয়ালদা স্টেশনে। আর এখান থেকেই যেহেতু মানে বাইরের জায়গা আর কি, আমাদের পশ্চিমবঙ্গের বাইরেও বলো বা মানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বলো, সব জায়গার ট্রেন তো এখান থেকেই যায় বেশিরভাগ, তো ভিড় তো হবেই। তারপরে এই যে চলো নেমে গেছি এখন স্টেশনের ভিতর থেকে, একটু বাইরের দিকে আসলাম। আসাতে এখানে আমি এখন যাব একটা রেস্টুরেন্ট খুঁজছি, ভালো কোথায় গিয়ে ভালো খাওয়া পাওয়া যায়। তো সামনেই দেখলাম একটা পিৎজা রেস্টুরেন্ট, তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লা পিনোজ পিৎজা। তো এই রেস্টুরেন্টে এর আগে কখনো আসিনি, তাই ভাবলাম চলো যখন এসেছি একবার একটু ট্রাই করে দেখি, ভালো মন্দ সব রকম জানতে গেলে তো সেই খাবারগুলো টেস্ট করতে হবে না। তো এই রেস্টুরেন্টটা দেখে বেশ ভালোই লাগলো দূর থেকে, তো চলে আসলো। আর অ্যাম্বিয়েন্সটাও তো রেস্টুরেন্টটা সুন্দর, এর জন্য ঢুকে বসে বেশ রিল্যাক্স ফিল হচ্ছে। তো এবার চলে এসেছি আমি অর্ডার দিতে। তো অর্ডার দেওয়ার আগে চারপাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো চারপাশ, তেমন ভিড় রেস্টুরেন্টটা থাকে না। আর এই রেস্টুরেন্টে দেখো এখন না অফার চলছে লাঞ্চ ফিস্টের উপরে, 4টে কোর্স মিল, একটা 149, দুটো 100, মানে একটা 169 আর দুটো ছিল 189। আর এই হচ্ছে ওদের মেনু কার্ড। এছাড়াও যদি তোমরা অন্য কোনো আইটেম অর্ডার করতে চাও তো এখান থেকে করতে পারবে। ভেজ ছিল এখানে, তারপরে তোমার নন ভেজ সব রকমের আইটেমই আছে। তো এখানে আরও বেশিরভাগ তোমার ভালো হয় যেগুলো আর কি বাকেট সিস্টেম আছে আর কি, কম্বো প্যাক যেগুলোকে বলে, কম্বো প্যাকটা নিলে তোমরা অনেকটাই সাশ্রয় করতে পারবে। আর পিছন দিকেও কিছু কিছু মেনু ছিল স্পেশাল, এই যে এই মেনুগুলো 125, 139, 149 টাকা। তো চলো আমাদের যা যা নেওয়া হয়ে গিয়েছে। আমরা নিয়েছিলাম একটা BBQ চিকেন, একটা চিজ গার্লিক ব্রেড নিয়েছিলাম 3 পিস, আর এই যে একটা ট্রিপল ব্রাউনি, আর হচ্ছে ট্রিপল লেয়ার চকলেট ব্রাউনি, আর একটা হচ্ছে কোক। এই 3 মানে এই 4টে আর কি কোর্স আমাদের পড়েছিল। টোটাল আর কি আমাদের কম্বো প্যাকটা পড়েছিল 189 টাকা, কিন্তু তার সাথে যেহেতু GST কেটেছিল, তো GST কেটে আমাদের নিয়েছিল 199 টাকার কাছাকাছি। তো চলো এবার এটা একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। যেহেতু রেস্টুরেন্টটাই প্রথমবার এসেছি, তাই খাবারের স্বাদ কেমন হবে বুঝতে পারছি না। তো খাবারটা টেস্ট করা হয়ে গেল। তো মোটামুটি খাবারটা যে খুব ভালো সেটাও বলবো না, আর খুবই যে খারাপ সেটাও বলবো না। আমার পিৎজাটা মোটামুটি লেগেছে, আর বাদবাকি যে কোর্সগুলো ওগুলোও জাস্ট মোটামুটি আর কি, খুব যে ভালো তা না। আর এই একই রেস্টুরেন্টে একই ছাদের তলায় দেখো কত রকমের আছে আইটেম আছে। এখানে আবার একটা ডাঙ্কেল নামে বেকারি আছে, তো এখানে না মানে বিভিন্ন রকমের কেক, তারপরে মাফিনস বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো আমি একটু দেখছিলাম খাবো কিনা, তো দেখে আমার খুব একটা টেস্টি বলে মনে হলো না, দেখে আমি ট্রাইও করলাম না। তো অপোজিট সাইডে দেখছি, এই অপোজিট সাইডে আরেকটা রয়েছে প্রভুজির আউটলেট, আর এই সাইডে যেটা ট্রেনের মতো দেখছো তোমরা, এটাও কিন্তু একটা রেস্টুরেন্ট। এটা সম্ভবত হচ্ছে গিয়ে, সম্ভবত বলবো না, আমি যেহেতু ভিতরে গিয়েছিলাম, ওটা ছিল আর কি ওয়াও মোমো।
তো আর এই পাশে এই যে দেখো প্রভুজির আউটলেটে বিভিন্ন রকমের সুইটস মানে রয়েছে। তো এই সুইটসগুলো দেখে কিন্তু ট্রাই করতে বেশ ইচ্ছা করছিল, বেশ লোভনীয় স্বাদেরই ছিল। তো এখান থেকে ট্রাই করব ভেবেছিলাম, কিন্তু যেহেতু আমার অনেক কিছু খেয়ে ফেলেছি, পেটে আর জায়গা ছিল না দেখে আমি আর এখান থেকে কিছু ট্রাই করলাম না। বাট তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম। তো দেখো এখানে কত রকমের আইটেম আছে। তো চলো, আমার এখানে দেখা হয়ে গিয়েছে। তো এবার আমি এই ভিতরটায় যাচ্ছি। এই যে রেলের মতো করা, যে অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে না সত্যিই একটা রেল। তো ভিতরে ঢুকছি। তো ভিতরে ঢুকে দেখলাম যে এটা একটা ওয়াও মোমো রেস্টুরেন্ট। তো ভিতরে ঢুকে আর কি খাবো, যেহেতু অলরেডি খেয়ে নিয়েছি, পেটটা ভর্তি ছিল, সে কারণে আর কিছু খেলাম না। তো তারপরে এবার আমরা বাইরে চলে এসেছি। তো যেহেতু খাওয়াটা হয়ে গেছে, পেটটা তো বেশ ভরেই গিয়েছে, তাই এবার ভাবছি কি একটু কিছু তো শপিং করতেই হবে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে শিয়ালদা, তার পিছনে পাশেই যে বাজার কলকাতা, বাজার কলকাতার অপোজিট সাইডেই কিন্তু এই রেস্টুরেন্টটা, তোমরা চাইলে যেতে পারো এই রেস্টুরেন্টটায়। তো তারপরে চলো, এই যে বাজার কলকাতা। তো চলো এবার শিয়ালদার ভিতরে ঢোকা যাক। তো এই সাউথের এই সাইডটায় এসে না আমি কখনো কিন্তু এর আগে আসিনি। এই সাইডে দেখছি বেশ ভালোই অনেক রকমেরই রেস্টুরেন্ট রয়েছে, তবে এইখানে খাবারটাও কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যেই পেয়ে গেছিলাম। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। এবার যেহেতু গিয়ে একটু শপিং করবো ভাবছিলাম, তো সামনেই দেখছি একটা হাতের কাজের দোকান। দেখো হাতের কাজের কি সুন্দর চুড়ি, তারপরে কি সুন্দর গলার সেটগুলো, আমার দেখে ভীষণ ভালোই লেগেছিল। দেখো এইগুলো কানেরগুলোও কত সুন্দর, কিন্তু দামগুলো একটু অতিরিক্ত চাইছিল, এত দাম দিয়ে তাই নিলাম না। যেহেতু এত দাম দিয়ে নেওয়ার কোনো মানে হয় না, এগুলো আমাদের এখানেও আসে তবে কম দামে, যেহেতু এটা শিয়ালদা স্টেশনের ভিতরে, এ কারণেই হয়তো দামটা বেশি চাইছিল। যাই হোক, তো এখান থেকে দেখা হয়ে গিয়েছে। তো এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আমি যাব একটু শপিং করতে। তো শপিং করার জন্য চলে আসলাম এই যে লিফটে করে যাব। তো চলো উঠে গেলাম। এই লিফট বলছি কেন, সরি, এটা হচ্ছে চলন্ত সিঁড়ি। তো চলন্ত সিঁড়িতে উঠে গিয়েছি। আমার না চলন্ত সিঁড়িতে প্রথম উঠতে খুবই ভয় লাগতো, এখনও পর্যন্ত ওঠার সময় খুব ভালো মানে ভয় লাগে। তারপরে একবার যখন উঠে যায় না, তারপরে আর ভয় লাগে না। তারপরে দেখো না আমি কি তাড়াতাড়ি একটার পর একটা স্টেপ দিচ্ছি। তো চলো এবার হয়ে গিয়েছে, এবার আমি যাই, মানে এবার আমি চাই আর কি রেস্টুরেন্ট বলছি কেন, এখনও রেস্টুরেন্টের ঘরটা আমার মাথা থেকে কাটেনি। যাই হোক এবার আমি যাই, চলো ভিতরে এই বাজার কলকাতা। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি কি আছে। তো মানে এই জায়গাটা তো বেশ সুন্দরই ছিল, আর আউটলেটটা দেখে মনে হচ্ছে বেশ ভালোই শপিং মলটা। তো ভিড়ও ছিল, যেহেতু পুজো চলে এসছে তাই মানুষের ভিড়ও খুব বেশি হয়ে গিয়েছে। তো ভিতরে গিয়েছিলাম, গিয়ে আমার খুব একটা পছন্দ হয়নি, কেননা এখানেও প্রচণ্ড দাম। এর থেকে নর্মাল কোনো শপিং মলে গেলে এত দাম নেবে না, যেহেতু এটা স্টেশনের ভিতরে, এই কারণে। এবার চলে এসেছি আমি একটু মিয়া মোড়ে। তো আমি কোথাও যাব আর মিয়া মোড়ে ঢুকবো না, সেটা কখনো হয় নাকি? তো মিয়া মোড়ে চলে এসেছি। এবার মিয়া মোড়ে এসে একটু পেস্ট্রি দেখছি। তো আমি মিয়া মোড়ে আসলে পেস্ট্রি আমি খাবই। তো এখন ভেবে নিয়েছি আমি, যেহেতু আমার সবকটা পেস্ট্রি ট্রাই করা হয়ে গিয়েছে, এবার আমি আর পেস্ট্রি খাবো না, কারণ এত পেস্ট্রি ট্রাই করেছি না, পেস্ট্রি খেতে খেতে মুখটা একেবারে পেস্ট্রি খেতে খেতে মুখটা কি বলবো, একেবারে মানে বেকার হয়ে গিয়েছে, মানে স্বাদ আর বুঝতে পারছি না কোনো কিছুর। তাই ভাবলাম এবার একটু নতুন কিছু ট্রাই করব। তো এখানে দেখছি যে স্টার্টারও খুব ভালো ভালো জিনিসই রয়েছে। তো আমার হঠাৎ করে চোখে গিয়েছিল কেশর মালাইটা, তাই ভাবলাম কি একটু কেশর মালাইটাই না হয় ট্রাই করে দেখি। তো এখানে আরও ছিল স্যান্ডউইচ, পিৎজা, বার্গার। তো এই কেশর মালাইটা নিয়েছিলাম। তো আমি কিন্তু কেশর মালাইটা প্রথমবার ট্রাই করছি, আমি জানি না কেমন খেতে হবে। তো প্রথমবার ট্রাই করে দেখলাম, না আমি আশাহত হইনি, বেশ ভালোই টেস্ট লাগলো কিন্তু খেতে। তবে মিয়া মোড়ের এটা সত্যি যে কোনো কিছুই মানে খেয়ে আমি আশাহত হইনি, সব রকমের আইটেমই খুব খুব ভালো লাগে। তো এবার চলে এসেছি, আর আমার ট্রেনও চলে এসছে। তো আমি এখন ট্রেনে উঠেও গিয়েছি। আমার যেহেতু ট্রেনটা ছিল 6 নম্বরে দিয়েছিল, তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এটা ছিল না ঠাকুরনগর গ্যালোপিন লোকাল, তাই গ্যালোপিং যেহেতু এখানে, এর জন্য না এটা সবকটা স্টেশনে দাঁড়াবে না, যেহেতু আমাদের গুমাতে দাঁড়াবে, এর জন্য আমি উঠে নিলাম। আর দেখো ট্রেনে উঠে ট্রেনটা পুরোটাই ফাঁকা, এখনও লোকজন আসেনি। ফাঁকা ট্রেন হলে না মনে হয় যেন শুয়ে বসে আরাম করে কোন সিটটাতে বসবো
সেটাই ভাবি। এই তো এবার আমার স্টেশনের কাছাকাছি চলেও এসেছি। এই যে দেখো এই ট্রেনে না অনেকক্ষণ ধরে দুটো পুচকু উঠেছে, এরা দুটো বোনই যমজ। এই বাচ্চাটাকে দেখো কি মিষ্টি, ও আবার ওকে আদর করছি দেখে ও আবার আমার কোলে ঝাঁপিয়ে আসছে উঠবে বলে, এবার চাইছে আমার ফোনটা নেওয়ার জন্য। তো আমার স্টেশনও চলে আসছিলো, তাই ওকে আমি একটু টাটা দিয়ে দিলাম। ও না এখনও টাটা শেখেনি, তো আমি যেহেতু হাত দিয়ে ওকে টাটা শেখাচ্ছিলাম, ও দেখি আস্তে আস্তে করে টাটা দেওয়ার চেষ্টাও করলো। তারপরে চলো এবার আমি পার করে নিচে চলে এসেছি, আমার স্টেশনও যেহেতু চলে এসছে, ঘুমাতে নেমে গেলাম। তো আমি জানো তো বাচ্চা দেখলে না আমার খুবই ভালো লাগে, আমি যে জায়গায় যাই না কেন আমি যদি বাচ্চা দেখি, আমার বাচ্চাদেরকে আদর করতে যে কি ভালো লাগে, বাচ্চা দেখলে আমি নিজেও যেন বাচ্চা হয়ে যায়। তো ট্রেনটা এবার চালু হয়ে গেছে, মানে চলতে শুরু করে দিয়েছে। ট্রেনটা পার হয়ে গেলে আমাকে উল্টো মানে অপোজিট সাইডে গিয়ে তারপরে আমাকে স্টেশন থেকে বেরাতে হবে, তারপরে আমি আমার গাড়ি পাবো। তো ট্রেনটা যেহেতু যাচ্ছে, এবার ট্রেনটা চলে গেলে তারপরে যাব। তো যেটা তোমাদেরকে বলছিলাম, বাচ্চা যে আমার কেন এত ভালো লাগে আমি জানি না, আমি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়, আর বাচ্চারাও না আমাকে পেলে মানে তারাও মনে করে যেন আমি তাদেরই সমগোত্রীয় কেউ, মানে তাদের মতনই বাচ্চা, তারাও আমাকে দেখলে খেলতে চলে আসে। দেখো পুরো নেমে গিয়ে ট্রেনে, এক তো ট্রেনের ভিড়, তার মধ্যে গরম, দেখো ঘামিয়ে পুরো, তার মধ্যে আবার টায়ার্ডও হয়ে গিয়েছিলাম, এতটা মানে দূর জার্নি করলাম, এদিক ওদিক ঘুরলাম শপিং করার জন্য। তো হাঁটতে হাঁটতে এবার যাচ্ছি, আর স্টেশনে দেখো কত রকমের খাবার বিক্রি হচ্ছে, ফল থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, পাঁপড়, এইসব। এই যে এবার আমাকে এই জায়গাটা পার করে যেতে হবে, আর আমাদের যেহেতু 1 নম্বর থেকে মানে 1 নম্বর থেকে যখন আর কি 2 নম্বরে নামানো হয়, তো 2 নম্বর থেকে 1 নম্বরে যেতে হয় পার করে। তো 1 নম্বর থেকে নিচে গেলেই তারপরে আমি আমার গাড়ি পাবো। তো এখন আমি এই রেল লাইনটা পার করছি। এই জায়গাটা না রেল লাইন পার করতে আমার খুব ভয় লাগে, মনে হয় এই বুঝি ট্রেন চলে আসলো। তো তারপরে চলো পার করা হয়ে গিয়েছে, এখন আমি এবার মানে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমি নেমে চলে এসেছি স্টেশন থেকে। এই যে এইখানে সব মানে ইঞ্জিন ভ্যান দাঁড়িয়ে আছে, টোটো দাঁড়িয়েছে, আর আমার না ইঞ্জিন ভ্যানে উঠতে একদমই ভালো লাগে না, আমি ভীষণ ভয় পাই, সে কারণে আমি ইঞ্জিন ভ্যানে উঠিই না। তো আমার টোটো চলে এসেছে, তো চলে এসেছে বলা ভুল, এখানে টোটো সবসময়ের জন্যই থাকে। এই যে কাকুটা বললো যে এখনই ছেড়ে দেবে, তাই উঠে গেলাম। আর আমাদের এখানে না গুমা স্টেশন থেকে বদর যাওয়ার অ্যাভেলেবেল গাড়ি, মানে সবসময় যেন টোটো ইঞ্জিন ভ্যান থাকে। দেখো ঘামিয়ে কি হয়েছে, একটা জলের বোতল নিয়েছিলাম, সেটাও মানে এক চান্সেই খেয়ে পুরো শেষ করে দিয়েছি। তো চলে এসেছি বদরে, এসে এই যে দেখছি দেখো কত রকমের, সেই দোকানটাতেই আবার এসেছি, যেই দোকানটাতে কেক দেখছিলাম। এখান থেকে যেহেতু আমার কিছু কেনাকাটি করার আছে, তো এখানে দেখো শোপিসগুলো কি সুন্দর সুন্দর, আর এই যে সব কেকের বাক্সগুলো সাজিয়ে রাখা আছে। আর এই যে চলে এসেছি শোপিস, এই যে দেখো কি সুন্দর, আর চকোলেটসও আছে কত। এই শোপিসটা তো আমার খুব পছন্দ হয়েছে, মনে হয়েছিল আমি কিনে নিয়ে আসবো, তবে এত দাম বললো যে আমি আর ধরে দেখিনি, না বাবা এখন আর কিছু কিনবো না। তো আমার না দোকানে আসলেই যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে, আমার যে কি একটা অভ্যাস, দোকানে আসলে যে কোনো জিনিসই কিনতে ইচ্ছা করে। আমার মতো তোমরাও কে কে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে দোকানে যেটাই দেখি সেটাই কিনতে ইচ্ছা করে। তো যেহেতু আমি যেটা নেব সেটার জন্য দাঁড়িয়েছিলাম, এবার চকলেট দেখলে মনে হয় কি খুব চকলেট, যত চকলেট আছে সব খেয়ে নিই। তো চলো বদর থেকে এবার আমি আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি, টোটোতে উঠে গিয়েছি। আমার বাড়িতে যাওয়ার পথে না এই যে কত সুন্দর লাগে, দেখো এই গাছগুলো, এখানে সব পেয়ারা বাগান, কি সুন্দর লাগছে না, মনে হয় যেন পেয়ারা একটা গিয়ে পেরে নিয়ে নিই। তো চলো আমি আমার বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি আমাদের বাজারে। তো বাজারে নেমেই আমি এসেছি একটু রোল কিনতে, তো রোলটা কেনা হয়ে গেলে তারপরে আমি বাড়ি নিয়ে চলে যাব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোকে তোমরা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আমার ভিডিওগুলো একটু সবাই প্লিজ ভালো করে দেখো, হ্যাঁ? তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে অন্য কোনো সময়। তো এই যে রোলটা নিচ্ছে, আর তোমরা কে কে রোল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবারও কখনো অন্য কোনো ভ্লগে। তো এই যে রোলটা তৈরি হয়ে গিয়েছে, গরম গরম রোল আমি নিয়ে নিলাম।